দেখেছো কাণ্ড? এটা তো আমার বাড়ি নয়, যেন ইট ভাঙার মেশিন। হারামজাদা নাক দেখে পুরো বাড়িতে ভূমিকম্প তুলে দিয়েছে। কাকু, আপনি কি মিচকে দাদা নাকটাকে বন্ধ করবেন, নাকি আমি বাড়ি কাজ ছেড়ে চলে যাব? কানে তুলো দিয়ে শান্তিতে কাজ করা যাচ্ছে না। নাক ডাকা শব্দে আমার কানে সব পোকা মরে গিয়ে আমি কি বয়রা হয়ে যাব? আমি কি করে ওর নাক ডাকা বন্ধ করব বলতো? হারামজাদার তো কোনো কাজ কর্ম নেই, সারাদিন খায় আর পরে পরে ঘুমায়। ওর নাক ডাকা বন্ধ করতে হলে আগে ঘুম দূর করতে হবে। দরকার পড়লে তাই করুন কাকু। আমি বলি কি, মিচকে দাদা চাকরির ব্যবস্থা করে দিন, তবে মিচকে দাদা অফিসে আর ঘুমানোর সময় পাবে না। ওয়াও, ফ্যান্টাস্টিক! তোর তো অনেক বুদ্ধি রে চুমকি। তবে এবার আমি মিসকের চাকরির ব্যবস্থাই করে দিব। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। প্রেমের লাগি বুকটা করে দুরু দুরু। দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু কু। হয়েছে হয়েছে, এখন আর কোকিল ডাকতে হবে না। বর্ষাকালে তো আর কোকিল থাকে না। যাকগে, তোর জন্য আমি একটা চাকরির ব্যবস্থা করেছি। পরশুদিন থেকে তুই ওই কাজে যাবি। ইরি মাইরি, কি বলছো কি তুমি বাবা? আমার বউ নেই, বাচ্চা নেই, আমি চাকরি করে কি করব? আমার সংসারের হাল ধরবি? তুই তো আর এখন বাচ্চা নেই, চাকরি তোকে করতেই হবে। না না বাবা, তুমি আমাকে বিয়ে না দিলে আমি পরশুদিন কোনো কাজে যাব না। মাইরি, বলিস কি? আবার তোর চাকরি না করার বাহানা? তবে আমি তোকে কালই বিয়ে দেব। তবু তোকে আমি পরশু কাজে পাঠাবোই পাঠাবো। দিস ইজ ফাইনাল। ইরি মাইরি, সত্যি আমার বিয়ে হবে? হুররে! এই ডিঙ্কা চিকা হুক্কা হুয়া। মাইরি, কখন থেকে বসে আছি, বউ কোথায়? ও বাবা, তুমি কি আমাকে সংসার দিয়ে বসিয়ে রাখার জন্য এখানে নিয়ে এসেছো, নাকি বিয়ে দেওয়ার জন্য বলো তো? আমার বউ কই? চুপ কর হারামজাদা, তোর বউ কইও না পাঙ্গাসো না। তোর বউ সুন্দরী একটা শিয়ালিনী, আসলেই দেখতে পাবি বাবা। মাইরি, দুটো মেয়ে, কিন্তু আমার বউ কোনটা? দুলা ভাই, দিদি তোমার বউ আর আমি তোমার শালি। মাইরি নেই, ইয়ে কাবিনী হোগা। আমার তো তোমাকে ভালো লেগেছে, বিয়ে করলে আমি তোমাকেই করব। এইসব কথা বলছিস? আমি আমার বন্ধুর মেয়ে শেফার সাথে তোর বিয়ে ঠিক করেছি, আর তুই কিনা বউয়ের মামাতো বোনকে বিয়ে করতে চাইছিস? না না, এটা কিছুতেই হতে পারে না। মাইরি, কেন হতে পারে না? তুমি তোমার বন্ধুর মেয়েকে পছন্দ করেছো, আর আমি পাত্রের বোনকে পছন্দ করেছি। দরকার পড়লে তুমি আমাকে দুজনের সাথেই বিয়ে দাও, তবু আমার রূপাকে চাই। কে কে বললি তুই হারামজাদা দুটো বিয়ে করবি? তুমি মোর জীবনের কিছু না, হৃদয়ের আবর্জনা। তোমাকে আমি ভুলতে পারি, নিজেকে যাবে না ভোলা। লা 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 লা। ওয়ান টু থ্রি ফোর, 1 2 3 4, 1 2 3 4। কিরে বন্ধুবর, আজ না তোর বাসর রাত? তুই ঘরে না গিয়ে রাস্তায় রাস্তায় জগিং করছিস নাকি? আর বলিস না বন্ধু, দুটো বিয়ে করার আনন্দে আমি অনেক খাবার খেয়েছি, সাথে বাবার মারও খেয়েছি। সেগুলো হজম করতেই একটু জগিং করছি আর কি। ওরে পাগলা, বাসর ঘরে দুটো বউ রেখে তুই জগিং করে খাবার হজম করছিস? বউয়ের আদর যত্ন পেলে এমনি তোর খাবার হজম হয়ে যাবে। মাইরি, তাই নাকি? তাহলে জগিং বাদ, তবে এবার আমি বাসর ঘরেই যাব।
যেটা শ্বশুরের বেটা শখে শখে দুটো বিয়ে করেছে, অথচ এখন বাসর ঘরে আসার নাম নেই। একবার আসুক আজ, মজা দেখাবো। মায়েরি এসব কেয়া দেখতা হু। বাসর ঘরে সবাই বউয়ের হাসি মাখা মুখ দেখে, আর আমি বাসর ঘরে ঢুকতেই বউয়ের হাতে ঝাড়ু দেখছি। আমি কি বিয়ে করে বউ এনেছি নাকি ভুল করে ঘরে জল্লাদ নিয়ে এসেছি? মায়েরি কি কি বললি তুই? আমরা জল্লাদ? বাসর ঘরে ঢুকে কোথায় বউয়ের প্রশংসা করবি আর যত্ন করবি, তা নয় তুই আমাদের দুর্নাম করছিস? তবে রে এত দিদি। কি ব্যাপার বৌমা, 8টা বাজে এখনো মিসকে নাক ডেকে চলেছে? মিসকে আর কখন ঘুম থেকে উঠবে? আজ তো মিসকের অফিসে যাওয়ার কথা, তোমরা কি ভুলে গেছো? যাও জলদি মিসকের ঘুম ভাঙাও, মিসকে তো অফিসে যেতে হবে নাকি? ওরে ওরে, নাকের ডাকে কানের পর্দা ফেটে যাচ্ছে রে, ফেটে যাচ্ছে। ও তোর বলছি, ভাগ্যিস আমি কানে তুলো দিয়ে এসেছি। তাই ঘাটে মারত ওট বলছি। বুঝেছি, এভাবে চিৎকার করে গলা খারাপ করলেও এর ঘুম ভাঙবে নে। আমাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে রূপা, বুঝেছিস তো? আহ মায়েরি গেল রে গেল, আমার আঙ্গুল দুটো জ্বলে পুড়ে গেল রে। ওরে বাবা রে, ওরে মারে। মায়েরি কি লাগলো গো? কোমর না ভেঙে পেস্টিস ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। বাবারে বাবা। হ্যালো মিস্টার মিসকে, আমি এই অফিসের ম্যানেজার। মদন কাকুর পরিচিত আমি, উঠুন। মাইরি থ্যাংক ইউ। মানে আসলে বেশি বেশি ঘুমাতে ঘুমাতে চোখ দুটো বুঝে আমার খারাপ হয়ে গেছে। সরি স্যার। ইটস ওকে, বাট কিন্তু আপনি আজ অফিসে এসেছেন কেন? গতকালই তো মনে হয় আপনার বিয়ে হয়েছে, তাই তো আমি 7 দিনের ছুটির ব্যবস্থা করেছি আপনার জন্য। আপনি 7 দিনের ছুটি কাটিয়ে একেবারে অফিসে জয়েন করবেন, কেমন? মাইরি সত্যি বলছেন? কি মজা, হুক্কা হুয়া। তবে আমি আজ আসি। বেশি না তো, মাত্র এই কয়টা কাপড়। যাও লোকে ছেলের মতো কাপড়গুলো ধুয়ে দাও। চুমকি তো রান্নাঘরের কাজ করছে, তাই বাধ্য হয়ে তোমাকেই বললুম। মাইরি এসব তুমি কি কথা বলছো বউ? কাপড়ের স্তূপে তো আমি প্রায় ডুবে গেছি, আর তুমি বলছো মাত্র কয়েকটা কাপড়? আমি এত কাপড় ধুতে পারবো না। তুমি কি ভালো ভালো যাবে নাকি ঝাড়ু দিয়ে জেটিয়ে তোমাকে রাজি করবো? এ না না বউ, খবরদার আমাকে মারবে না। নরম শরীরে ভীষণ ব্যথা হয়। দাঁড়াও বউ, আমি যাচ্ছি, তুমি একদম চিন্তা করো না। তুমি এখানে আছো, ভালোই হলো। তবে নয়তো আবার পায়ের ক্যালোরি খরচ করে তোমায় খুঁজতে হতো। বড় বউ যত কাপড় ধুতে দিয়েছে, কলপারে না দেখে কি আর উপায় আছে? আমার তো মনে হচ্ছে আজ সারাদিন আমাকে কলপারেই থাকতে হবে। বাবা, দিদি তো ভালোই কাজ দিয়েছে। তবে এখন কাপড় ধোয়া বাদ দাও তো, আমার প্যাডিকিউর করতে হবে। তুমি আমার প্যাডিকিউর করে দাও তো। মাইরি কিসব বলছো? কিসের প্যাটিকোট ব্লাউজ? আমি কি ওসব বানাতে পারি নাকি? তাছাড়া আমার কাপড় ধোয়াই তো শেষ হয়নি। কিসব বলছো? কোনো প্যাটিকোট ব্লাউজ নয়, প্যাডিকিউর মানে পা ঘষে ঘষে পরিষ্কার করা। আগে তুমি আমার প্যাডিকিউর করে দাও। আবল তাবল বকো না তো, আমি ওসব পারবো না। আগে কাপড়গুলো ধোয়া শেষ করতে হবে, নয়তো ঝাড়ুর মায়ের একটাও মাটিতে পড়বে না। মাইরি কি বলি তুই আরাম জাদা, আমার কাজ করবি নে? ঝাড়ুর বাড়িতে এত ভয় পাস? আমি তবে তোকে এবার গামলা পিঠা করবো।
হারামজাদি, কি শাক পাতা রেঁধেছিস তুই? সারাদিন কাদার খাটুনি কেটে শাক পাতা দিয়ে ভাত খাবো? হারামজাদা, তাই বলে কি তুই আমার গায়ে খাবার তুলে মারবি? আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে, ওরে মারে, ও বাবা আমাকে বাঁচাও, বাবা বাঁচাও, ওরে বউরে আর মানিস না রে। হায় হায় বৌমারা, কি করছো তুমি? থামো থামো, আমার ছেলেটাকে মেরে ফেলবে নাকি? মারবেই তো, তুমি পছন্দ করে এনেছো না? আমি সারা জীবন বিরিয়ানি খেয়ে আসলাম, আজ আমাকে ঘাস পাতা খেতে দিয়েছে এই বউ। হয়েছে হয়েছে বাবা, কাঁদিস না, থাম। বড় বউ রান্না করেনি তো কি হয়েছে, ছোট বউ বিরিয়ানি রান্না করবে। যাও তো বৌমা, মিচকের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে এসো। এই রে, আমাকে এভাবে বাঁচিয়ে দিল। এই গরমে রান্না করলে তো আমার স্কিনে চুলটা বাঁচবে। আমাকে দিয়ে বিরিয়ানি রান্না করাবে, তবে আমিও কম না, আমিও দেখাবো মজা। ওরে বাবা রে, ওরে মারে, পেটটা কি মোচড় দিচ্ছে গো, মনে হচ্ছে পেটের ভিতর সাইক্লোন চলছে। আর একটু পর পর বাস ফাটার শব্দ পিছন দিয়ে বের হচ্ছে। আহ, হয়েছে হয়েছে, এখন আর নাটক করতে হবে নি। খাও খাও, আরো খাও বিরিয়ানি। যাকে এখন জলদি চলো, ডাক্তার আসার সময় হয়েছে। সাথে বদনাটাও নাও, রাস্তায় যদি আবার চাপ লেগে যায়। হ্যাঁ, দরকার পড়লে বদনাই দিব। তুমি আর আমার কষ্ট কি বুঝবে? তো আর কখনো এক রাতে 18 বার টয়লেটে যাওনি? আহ, ওরে বাবা রে, ওরে মারে। চলো এখন। আরে ওটা মিসকে না? এই মিসকে, এই থাম থাম। এরে মিসকে, বিয়ে করতে না করতে বদনা কেন নিয়ে ঘোরা শুরু করেছিস? বউরা তোকে পচাবাসি খাবার খাইয়ে পেটের 12টা বাজিয়েছে নাকি? এসব হচ্ছে আমাদের দাওয়াত না দেওয়ার ফল। বিয়েতে আমাদেরকে দাওয়াত দিসনি বলে এমন জল্লাদ বউ পেয়েছিস। আপনাদের দাওয়াত খাওয়ার খুব শখ, তাই না? দাদারা, আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের খাওয়াতে পারি। তাই নাকি? তবে তো ভালোই। বউ দেখি খাবার সাথে নিয়ে ঘুরে নাকি? তবে খাওয়ান দেখি, কি খাওয়াবেন? ওকে। আমার যা বলার বলেছি। মাইরি, আমি আর সে পরপুয়ার সাথে সংসার করতে পারবো না। আমি ওদের ডিভোর্স। আমি যখন ভাগ্নিকে বিয়ে দিয়েছি, তখন ভাগ্নিকে তো আর আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব না। আর তুই যদি আরেকবার আমার ভাগ্নিকে ডিভোর্স দিতে চাস, তবে তোকে কেটে পিস পিস করে কুকুরকে খাওয়াবো। মাইরি, তোমাদের মেয়ে ভাগ্নিকে বিয়ে করে তো দেখছি কাল কেটে কুমিরে দিচ্ছি। তবে আমি আর এসব সাপ কুমিরের সাথে থাকবো না। দরকার পড়লে আমি সংসার ত্যাগ করবো, সন্ন্যাসী হবো। কি কি বললি তুই? শেফা লাঠি আনতো? এই রূপা, বটি আনতো, আজ বেটাকে আস্ত রাখবো না। মাইরি, বাঁচতে হলে পালাতে হবে মিসকে, পালা। মাইরি, ক্ষুধার চোটে আমার সন্ন্যাসী সাধনা উঠে গেছে। আগে বাড়িতে গিয়ে খাবার খাবো, তারপর না হয় সন্ন্যাসী হব। ইরে মাইরি, এসব কি? দুই বউ দুই হাড়ি মাথায় নিয়ে ধ্যানে বসেছে নাকি? তবে এটাই সুযোগ দুই বউয়ের উপর প্রতিশোধ নেওয়ার। জীবনে অনেক মার খেয়েছি, আজ মারবো। টাকা ও টাকা ডার্লিং, তোমায় চেনা দায়। আমি আছি আসি শুধু তোমার অপেক্ষায়। তুমি আমার জান রে জান, তুমি পরাণের পাখি। দিও
না গো ফাঁকি, হাই দিও না গো ফাঁকি। টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। কবে যে কোটিপতি হব কে জানে। কিরে বন্ধু, শুয়ে শুয়ে নিশ্চয়ই তুই টাকার স্বপ্ন দেখছিস, তাই না রে? ইরে মাইরি, বন্ধু তুই কি করে জানলি? জানি রে জানি, তোর মতো হার কিপটে সব সময় টাকার কথাই ভাবে। আর কত টাকাকে নিয়ে স্বপ্ন দেখবি? এবার বিয়েটা করে ফেল বন্ধু। না না ভাই, এই ভুল আমি বেঁচে থাকতে কখনো করব না। দরকার হলে সারা জীবন আইবুড়ো থাকবো। মাইরি থাক তুই আইবুড়ো, কালই আমি দুটো বিয়ে করব আর জমিয়ে সংসার করব। ইরে মাইরি, দুটো বিয়ে? আমি একটা বিয়ে করার সাহস পাচ্ছি না, আর তুই দুটো বিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ, দুটো বিয়ে করব। শুনেছি যার বউ যত বেশি তার তত বেশি সুখ। ইরে মাইরি, বন্ধু তোর কি মাথা ঠিক আছে রে? আমার তো মনে হচ্ছে এই চরম রোদে তোর মাথা পাগল হয়ে গেছে। মাইরি বলে কি পাগল? হ্যাঁ রে হ্যাঁ, আমি বিয়ে পাগল। যাক বাবা, আজ থেকে আমি দুই বউয়ের স্বামী হলাম। বউরা দেখো, আমি তোমাদের দুইজনের জন্য গলার হার উপহার নিয়ে এসেছি। ও মা, এত সুন্দর হার! ওগো, তুমি আমাদের এত ভালোবাসো, বাসর রাতে এত দামি উপহার! এমন আর কি বউ, তোমরা চাইলে আমি আমার সবকিছু তোমাদের দিয়ে দিব। চলো চলো, এবার আমরা বাসর করি। আহ, কি শান্তি! বউ, আরো জোরে জোরে পা টিপো। হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে। টিপছে গো টিপছে। ওগো স্বামী, উঠে পড়ো। দেখো দেখো, আমি তোমার জন্য রোস্ট বানিয়ে নিয়ে এসেছি। ওগো সুন্দরী বউ, এত কষ্ট করে রান্না করার কি দরকার ছিল? আমাকে পান্তা ভাত দিলেই তো হয়ে যেত। কি বলছো গো স্বামী? তুমি আমাদের 10টা না 5টা না একটা মাত্র স্বামী, আমরা কি তোমাকে পান্তা ভাত খেতে দিতে পারি বলো? এ তো দেখছি মেঘ না চাইতেই জল। বিয়ে করা যে এত সুখ, আগে জানলে আরো 10টা বিয়ে করতাম। কিরে বন্ধু, দুই বউ নিয়ে তোর নতুন সংসার কেমন চলছে? নিশ্চয় বউয়ের জ্বালায় দুমুটো খেতেও পারিস না। আরে না না, আমার মতো সুখী এই শিয়ালপাড়ায় একটা পায়খানাতেও পাবি না। ইরে মাইরি, বলিস কি তুই? হ্যাঁ রে হ্যাঁ, দুই বউ সারাদিন আমার সেবা যত্ন করে, ভালো মন্দ রান্না করে খাওয়ায়, এমনকি আমি পটি করতে গেলেও আমাকে ছুচু করিয়ে দেয়। ইরে মাইরি, সত্যি বলছিস তো বন্ধু? বেশি বিয়ে করলে বউ বেশি আদর করে নাকি? সে আর বলতে, বিশ্বাস না করলে বিয়েটা করেই দেখ। ইরে মাইরি, তাই নাকি? তাহলে বিয়েটা করেই ফেলি। হেই হেই, বধূ বেশে বউরা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। হেই, সম্পর্ক বদলে গেল একটি পলকে, যখন আমার দুই সুন্দরী বউ হয়ে গেল রে। বউ বউ, তোমাদের দুইজনকে হেব্বি লাগছে, যেন আকাশের চাঁদ আমার ঘরে এসেছে। মাইরি যা দুষ্টু। দিদি রে দিদি, এই যে আমাদের রোমান্টিক স্বামী। চলো বউ চলো, অনেক রাত হয়ে গেছে। তা তো যাবই, তার আগে আমাদের দুজনের গিফট দাও তো। ইরে মাইরি, গিফট? কিসের গিফট? আমি তো কোনো গিফট নিয়ে আসিনি। কি বললে? গিফট নিয়ে আসোনি? সারা শ্বশুরের বেটা, বাসরাতে আমাদের জন্য কোনো গিফট নিয়ে আসিসনি? তোর বাসা তুই কর, আমরা চললুম বাপের বাড়ি। হায় হায় রে,
আরে আরে বউ, কোথায় যাচ্ছ? তোমাদের ছোটখাটো গিফট দিয়ে হাঁটা নোংরা করতে চাইনি। তোমাদের দুজনকে তো আমি বাড়িটাই গিফট করব। চাইনি। কি বললে? এই বাড়িটা গিফট করবে? ও মা, আমাদের রোমান্টিক স্বামীর দিকে মনটাও অনেক বড়। হ্যাঁ দিদি, হ্যাঁ। ওগো স্বামী, আসো আসো। ওগো, এসো, আমি তোমাকে খাইয়ে দেই। না না বউ, সে আর লাগবে না, তোমরা খাও। না গো না, লাগবে। আমরা থাকতে তুমি কষ্ট করে খাবে কেন? দিদি, তুমি স্বামীকে খাইয়ে দাও। ইরি মাইরি, সত্যি তো, যত বউ তত আদর। হেই আকাশেতে লক্ষ তারা বউ কিন্তু দুইটা রে। হেই আকাশেতে লক্ষ তারা বউ কিন্তু দুইটা রে। কিরে ভাগ্নে, গান বলতে বলতে কোথায় যাচ্ছিস? শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। মামা, নতুন বিয়ে করেছি গো, নতুন বউ। বউদের হাতে সুস্বাদু রান্না খাবো বলে ব্যাগ ভর্তি বাজার করেছি। কি, তোর বউরা বুঝি তোকে সুস্বাদু রান্না করে খাওয়ায়? আরে মামা, শুধু রান্না করে খাওয়ায় না, খাইয়েও দেয়। মাইরি, কি বলছিস কি? নিজের কানকে তো বিশ্বাস করতে পারছি না। আরে হ্যাঁ মামা, হ্যাঁ। যত বেশি বউ তত বেশি আদর। মাইরি। ভাগ্নে রে, তোর এত সুখ দেখে এই বুড়ো বয়সে আমারও বিয়ে করার শখ হলো রে। ভেবেছিলাম সারা জীবন আই বুড়ো থাকবো। হায় হায়, বাঘ মামা, তুমি আর কতকাল সিঙ্গেল থাকবে? আরে 4-5টা বিয়ে করেই ফেলো। মাইরি, আমি তো ভাবছি আরো 2টো বিয়ে করব। ঠিক বলেছিস ভাগ্নে, আমার এবার বিয়েটা করতেই হবে। বাঘ মামা, তোমাকে তো হেভি লাগছে। এই বুড়ো বয়সে হ্যান্ডসাম সেজে কোথায় যাচ্ছ গো? এই শালার বেটা ঘটক, আমাকে একদম বুড়ো বলবি না, বল হ্যান্ডসাম টাইগার। শোন, আমি বিয়ে করব, আমার জন্য পাত্রী দেখ। বিয়ে? এই বয়সে এসে তুমি বিয়ে করবে বাঘ মামা? আজ সূর্য কোন দিকে উঠেছে রে? এর আগে তো এত বলেও তোমার বিয়ে দিতে পারেনি, আজ তুমি কিনা নিজেই এসেছো। এই এই ঘটক, একদম দাঁত কালাবি না। আমার জন্য 4-5টা মেয়ে দেখ, আমি 4-5টা বিয়ে করব। কি বললে বাঘ মামা? 4-5টা? তুমি বলছোটা কি? তোমার মাথা কি ঠিক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, বললাম তো 4-5টা। তোর যত টাকা লাগবে আমি দিব, তবুও আমি বিয়ে করব। হ্যাঁ শ্বশুর বেটা, এই যা, এই কাপড়গুলো সুন্দর করে ধুই আন। ভালো করে ধুবি, ভালো করে, একটা ময়লা যেন না থাকে। ইরি মাইরি, বউ, তুমি এসব কি বলছো? আমি কাপড় ধুবো? হ্যাঁ হ্যাঁ, তুই ধুবি। কানে কি শুনতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ, দিব নাকি কানটা ফুটো করে? ইরি মাইরি, না না, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। আয় শ্বশুর বেটা, আয়, এই নে, আমার কাপড়গুলো ধুয়ে দে তো। কিরে আরামজাদা, তোর হাতে কি শক্তি নেই? জোরে জোরে ঘষ, জোরে জোরে ঘষ। হায় হায় রে, শালির বেটিরা এতদিন আমায় আদর সোহাগ দিয়েছে, যেই ঘর বাড়ি লিখে দিয়েছি অমনি বাড়ির কাজের লোক বানিয়ে দিয়েছে। উফ, শালা পিসকে, তোর জন্য আজ আমার এই দশা। মাইরি। কিরে মিসকে, শুনলাম তোরা নাকি সবাই 2-3টা করে বিয়ে করেছিস, তা তোদের সংসার জীবন কেমন চলছে? আরে না, মানে এদের সত্যিটা বললে আমার মান সম্মান প্লাস্টিক হয়ে যাবে। সংসার জীবন অনেক ভালো কাটছে গো কিংকং দাদা। বউ শুধু উঠতে বসতে আদর করে। মাইরি। হ্যাঁ হ্যাঁ, এমন আদর করে জীবনে বিয়ে করা শখ পূরণ করে দিয়েছে। তাই নাকি? ভালো ভালো, সত্যি তাহলে যাদের বউ বেশি তাদের আদরও বেশি। হাউস কইরা করছি আমি দুইটা বিয়া,
বউদের আনতে গিয়েছিলাম 100 গাড়ি নিয়া, এখন দিনে রাইতে দেখাই তাদের আসল চেহারা। বউ তো নয় যেন আগুনেরই গোলা। উফ, বউরা দিনে রাতে আমাকে খাটিয়ে মারছে। মিচকে, কিরে মিচকে, এ কি তুই আঙ্গিনা ঝাড়ু দিচ্ছিস? এই, তুই সুখে আছিস নাকি? ইরে মায়েরি, আরে বন্ধু, না না, আমার বউদের আমি একটু হেল্প করছি। হ্যাঁ শ্বশুর বেটা, এই কাজ করা বাদ দিয়ে কার সাথে কথা বলছিস? হ্যাঁ, যাবো নাকি লাঠি নিয়ে? হায় হায় রে, শালির বেটিরা আমার মান সম্মান প্লাস্টিক করে দিল রে। বন্ধু, এই তোর নাজেহাল অবস্থা, দিনে রাতে বউয়ের মার খাস, আর আমাকে দেখ টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াই, বউ কিচ্ছু বলে না। ইরে মাইরি, শালা তোর জন্য আমার এই দশা, আজ তোর আমি 12টা বাজাবো। ওরে বাবা রে, পালা পিসকে পালা। শালা হারামজাদা, আমাকে তো খুব বলেছিলি তোর বউরা তোকে খুব ভালোবাসে, এখন তো দেখছি তোরও আমার মতো দশা। মাইরি, ইরে মাইরি, ফিসকে না? কিরে বন্ধু, শুনলাম তুই নাকি বউদের থালা বাসন মেজে দিস। না মানে, আরে তুই এসব কি আবল তাবল বলছিস? আমার বউরা আমাকে খুব ভালোবাসে, আমাকে পানি পর্যন্ত নিয়ে যেতে দেয় না। বন্ধু, আর চালাকি করে লাভ নেই, চোর ধরা পড়েছে। মাইরি, কাল আমি তোর পিক তুলে নিয়েছি। ওরে শালা বাটপার, বন্ধুরে বন্ধু, বিয়ে করে যে ফেসে গেছি। শোন তবে, বউ বউ, বড় বউ ছোট বউ, দেখে যাও আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। কি এনেছো গো? দাও দাও। ও মা, এত গহনা! হ্যাঁ বউ, হ্যাঁ, এসব গহনা আজ থেকে তোমাদের দুজনের। আর এই নাও, আমার জমি জমা সব তোমাদের নামে করে দিলাম। এখন থেকে তোমরা শুধু আমার আদর যত্ন করবে, কেমন? ছোট বউ, যাও আমার জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে এসো। কি, তুই আমাকে অর্ডার করছিস? যা, নিজে গরম করে খা। চলে শ্বশুরের বেটা, আমাকে অর্ডার করছিস তাই না? দাঁড়া। ওরে বাবা রে, পিছন আমার গেল রে, শালিরা আমার সয় সম্পত্তি পেয়ে আমাকেই ভুলে গেলি। কাল লাগিনিরা, তোদের আমি ছাড়বো না। ওরে বাবা রে, আহ! এই শ্বশুরের বেটা, এই যা, সব থালা বাসন ধুয়ে নে। আমি এই সুন্দর রূপ নিয়ে রোদে পুড়ে থালা বাসন মাজতে পারবো না। সুন্দর রূপখানা আমার নষ্ট হয়ে যাবে। উফ বাবা রে, খবরটা আমার গেল রে। এই শালা শ্বশুরের বেটি, তুই আমার বাড়িতে থেকে আমার খেয়ে পরে আমাকে কাজ করতে বলছিস? তোর এত বড় সাহস! বোকা হাদারাম, তুই কি ভুলে গেছিস তুই এই বাড়ি আমাদের দিয়ে দিয়েছিস? হারামজাদা, কথা না বলে তাড়াতাড়ি কাজ কর, না হলে পিছন লাল করে দিব। বন্ধুরে বন্ধু, ওরা আমার জীবন একেবারে টানা টানা করে ফেলেছে। আগে যদি জানতাম তাহলে তো বিয়ে করতাম না। ইরে মাইরি, বন্ধুরে, আমারও তো একই কেস। শালা কি খেয়ে যে বিয়ে করেছিলাম, শালির বেটিরা জীবনটাকে একেবারে জ্বলে পুড়ে ছারখার করে ফেললো। বন্ধু, এবার কি করব আমরা? হারামজাদিদের হাত থেকে কি করে রক্ষা পাবো? কি আর করবো, হাত পা বেঁধে পানিতে ভাসিয়ে দিব। মাইরি, একদম ঠিক কথা বলেছিস, শুধু পানিতে না, ওই শালিদের পচা পানিতে ফেলে দিব। শালির বেটিরা, এবার বুঝবি মজা। হ্যাঁ শ্বশুর বেটা, এই চার বলছি, চার চার আমাদের। তো ওদের খালি একবার ধরতে পাই, কাঁচা না গিলে খাবো রে, গিলে খাবো। চুপ শালির বেটি শালি, আমাদের ধরার আর সুযোগ পাবি না। এই বন্ধু, এই এদের চ্যাংদোলা করে ফেলে দেই। এই 1, এই 2, এই 3। এই হারামজাদা, এই আমাদের তুলে নিয়ে যা বলছি। এই হারামজাদিরা, থাক তোরা, এবার আমরা চললাম।